প্রচণ্ড শীত হোক কিংবা গরম, বাড়ির বউ আর মায়েরা কখনোই সংসারের কাজ করতে ক্লান্ত হয় না। হোক সে সংসার গোছানো, বাজার করা কিংবা রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাজারে গিয়ে নিজের পছন্দ মতো বাজারগুলো এনে সেগুলো আবার গুছিয়ে রেখে এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। আর আজকে যেহেতু শুক্রবার, তাই গরুর গোশত থাকতেই হবে। সেই সাথে যে মাছগুলো নিয়ে এসেছিলাম, ভাবলাম আজকের ফ্রেশ মাছ, তাই হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রাখলাম গরম গরম ভাতের সাথে ভাজি করব বলে। আর গরুর গোশতটাকে একটু স্পেশাল করে রান্না করার জন্য আজকে বাটা মশলা দিয়েই গরুর গোশত রান্না করব। ফ্রিজে যদিও বা একটু বাটা মশলা ছিল, তাও ভাবলাম যেহেতু গোশতটা আজকেই কিনেছি, তাই আজকে একদম পাটায় বাটা ফ্রেশ মশলা দিয়েই ফ্রেশ গোশত রান্না করব। আর এভাবে সবসময় আমার শ্বশুরবাড়িতে রান্না করা হয়, যে কোনো রান্নার সময়ই মশলাটা এভাবেই রান্নার আগেই বেটে দেওয়া হয়, যার কারণে হয়তো বা অনেক বেশি মজা হয়। বাটা মশলার স্বাদ যেমন দ্বিগুণ, তেমনি করতেও কিন্তু অনেকটা বেশি কষ্ট, একটু সময়ও লাগে। এইভাবে বাটা মশলাটা দিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে হাতে মেখে গরুর গোশতটাকে এখন বসিয়ে দিব। আর মাখানোর শেষে হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম, যাতে করে গোশে পানি উঠে মশলাটা ভালো করে কষতে পারে। গোশতটা বসিয়ে দিয়ে চলে আসলাম আপনার সাথে এই গিফটটা শেয়ার করতে, যেখানে চকলেটের বিস্কিট ছিল, সেই সাথে এই বড় বক্সটাতে 2 প্যাকেট টি ব্যাগ ছিল চায়ের। বরাবরই আমি আসলে বিভিন্ন রকমের ফ্লেভারের চা খেতেই পছন্দ করি, আর হিয়ার বাবার সুবাদে আমার আসলে অনেক ফ্লেভারের এই চাগুলো খাওয়ার সৌভাগ্য হয়েছে। যদিও বা এবারে চায়ের টি ব্যাগটা অনেকদিন পরে পেলাম, আর এটা ছিল জিঞ্জার হানি টি ব্যাগ। এটা জিঞ্জার মানে আদা আর মধুর একটা ফ্লেভারের সংমিশ্রণে। আর আমি পানিটাও গরম করে নিলাম। কাজের ফাঁকে যদি এভাবে এক কাপ এই গ্রিন টি বলেন আর জিঞ্জার টি বলেন, এই চাগুলো আমি একটু খেয়ে নেই, আমার খেতেও ভালো লাগে, আর কাজ করার নতুন করে মনে হয় একটু এনার্জিও খুঁজে পাই। চা খাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে গোশতটাকে একটু নেড়ে চেড়ে দিতে, যাতে করে মশলার সাথে সবকিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। ওদিকে প্রচন্ড গরম, কিন্তু কিছুই করার নাই, রান্না তো করতেই হবে। রান্না না করলে বাসার লোকজন আবার খাবে কি? গোশত কষানো শেষ হয়ে গেলে গোটা রসুন আর বেশি পরিমাণে আলু দিয়ে দিলাম। রসুনটা আমার খেতে খুবই পছন্দ, গোশে রসুন না দিলে আমার যেন খেতে ভালোই লাগে না। আর বাবা মেয়ের পছন্দ বেশি করে আলু, তাই আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। আজকের এই স্পেশাল গরুর গোশতটাকে আরেকটু স্পেশাল করার জন্য আমি ভাজা মশলাটা ব্যবহার করব, যেখানে বেশি পরিমাণে এলাচ আর তার থেকেও দ্বিগুণ পরিমাণে জিরা দিয়ে হালকা করে টেলে নিয়ে ভেজে নিব। আর ভাজা মশলাটা এভাবে রান্না শেষে দেওয়ার কারণে গরুর গোশতের ঝোলটা খেতে যে এত বেশি মজা হবে তা কখনো কল্পনাও করিনি। তবে এই ভাজা মশলাটা কিন্তু তরকারি হবার পরেই ছিটিয়ে দিতে হবে এভাবে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখার পরে এখন খাবার কিছুক্ষণ আগে ভেজে নিচ্ছি, যাতে করে একদম মুচমুচে আর গরম থাকে। খুব বেশিক্ষণ আগে মাছ ভেজে রাখলে কিন্তু নরম হয়ে যাবে, তাই খাবার আগে ভেজে নিচ্ছি। আর এখানে গরুর গোশতটার কালারটা দেখেন, মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খাই। আর মাছটাকে একটু উল্টে পাল্টে ভালো করে সময় নিয়ে ভাজতে হবে, এতে করে মাছটা বেশি মুচমুচে হবে আর বেশ কিছু মুচমুচেও থাকবে। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। মেয়ে দুইটা আগে খেয়ে নিয়েছে, আর শেষে হিয়ার বাবা আমি খেতে বসেছি। আর আমার তো গোটা রসুন গরুর গোশতে লাগবেই, সেই সাথে গরুর গোশতটা খেতে কিন্তু অনেক বেশি মজাও হয়েছিল। আর এই জিনিসটা খেতে আমার অনেক বেশি মজা লাগে। এটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।